পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখায় কক্সবাজারের 20 নারীকে উইমেন ট্যুরিজম লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ILO, ISEC প্রকল্প এবং কক্সবাজার উইমেন চেম্বার যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। এই উপলক্ষে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখা এক নারী পুলিশ, এক চিকিৎসক সহ 20 নারীকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সম্মাননা পাওয়া নারীরা তাদের অভিমত ব্যক্ত করলেন এভাবেই। আজকে আমার খুব খুশি লাগছে যে আমার যে কষ্টের আজকে এত সুন্দর অর্জন, আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে দীর্ঘদিন কাজ করেও আমি সেই মূল্যায়নটুকু পাইনি। আমি তো যেটা আজকে আইজ্যাক এবং ILO অ্যান্ড্রয়েড প্রজেক্টের মাধ্যমে ওমেন চেম্বারের মাধ্যমে যে অ্যাওয়ার্ডটা আজকেই পেলাম, এটা আমার একার অর্জন নয়, পুরো কক্সবাজারবাসীর অর্জন। এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা আসলে আমি খুবই গর্বিত, আর যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এনরোড, আইসেক আর এরা যে উদ্যোক্তা নিয়েছে, ILO এরা মিলে যে উদ্যোক্তা নিয়েছে, শুধু আমি না, আমি তো স্বাস্থ্যসেবা ওই দিক দিয়ে পেলাম, কিন্তু যারা আমাদের সাথে যারা অন্যান্য যারা ছিল আর কি, টোটাল 20 জন, তারা যে সবাই যে যার লাইনে কাজ করে আমরাও তো ট্যুরিজমের ওভাবেই আমরা আগায় নিয়ে যাচ্ছি আর কি কক্সবাজারে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আসলে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছি আমার শহর কক্সবাজারের জন্য। স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। আজকের এই কক্সবাজারে ওমেন ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড, এটি সর্বপ্রথম ILO, অ্যান্ড্রয়েড এবং আমাদের উমেন চেম্বার্স অফ কমার্স আয়োজন করেছে। আসলে আজকে থেকে মনে হচ্ছে আরও অনেক বেশি কাজ করি, আমার শহরকে আরও সমাজের চোখে, বিশ্বের চোখে অনেক বড় করে তুলে ধরবো। এটা পেয়ে আমি অনেক খুশি। এরকম প্রোগ্রাম আর আগে কোনো হয় না, এই প্রথম আমি এই প্রোগ্রামে এসে এই প্রোগ্রামের অ্যাওয়ার্ডটা পেয়ে আমি অনেক খুশি আছি। আসলে এটা আমাদের জন্য অনেক ব্যাপার। আমরা টুরিস্ট সবসময় তো মানুষের সেবার জন্য কাজ করি, তো এই হিসেবে আমাদের পুলিশের থেকে, বাহির থেকে, NGO থেকে এটা পেয়ে আমি অনেক খুশি আর কি। একটা দায়িত্ববোধ থেকে কিন্তু কক্সবাজারের এই পর্যটনটাকে ডেভেলপ করার জন্য একটা ছোট ছোট যখনই সুযোগ পেয়েছি আমি কাজ করেছি, উদ্যোগ নিয়েছি। আর স্বীকৃতি পাবো ওই ধরনের কখনো কোনো আশা হয়নি, কিন্তু আজকে এই যে স্বীকৃতি পেয়ে গেলাম বা একটা অ্যাওয়ার্ড পেলাম, এটার মাধ্যমে আমার কাছে এখন মনে হচ্ছে আমার দায়িত্বটা অনেক বেড়ে গেছে। আমার কাজ আরও বেশি বড় পরিসরে করতে হবে এবং কক্সবাজার যে আমাদের এই ট্যুরিজম সেক্টরটা, এটাকে আন্তর্জাতিক মান দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক বিশ্বে কক্সবাজারকে আরও ভালোভাবে তুলে ধরার জন্য আমি আমার যে শিক্ষকতা পেশা আছে, আমার ইয়াং জেনারেশন যাদের সাথে আমি কাজ করি, এদেরকে আরও এম্পাওয়ার করব। কক্সবাজারে প্রথমবারের মতো এরকম বিশেষ সম্মাননা প্রদান নিয়ে আয়োজকরা বলেন, আজকে একটা জোর করতালি চাইব, কারণ আমি টিম লিডার হিসেবে এই প্রজেক্টে যখন কাজ করছি, এই প্রজেক্টে ওনাদের অবদান একদম তিল করে প্রায় 107 জন সেলিব্রিটি আমাদের কাছে আবেদন করেছে। তার মাঝে সবাই বিখ্যাত মানুষ, ওনাদের মাঝ থেকে 20 জনকে বাছাই করা হয়েছে। আমি এই সেলিব্রিটিদের সামনে আপনাদের সবার সামনে কথা বলতে পেরে টিম লিডার হিসেবে নিজেকে ধন্য মনে করছি। So I'm Ruchika with ILO Cox's Bazar, and we've organized this leadership award for the first time in Cox's together with Women's Chambers of Commerce, and we also have the government here through the Nirbhaya officers. We really want to encourage women's participation, ownership in tourism sector in Cox's Bazar. So we've honored all those women who have done a lot of good work, continue to do a lot of good work in promoting tourism, whether they're running local restaurants or they are attracting tourists through their boutiques, etc. I think women play a key role in taking this sector forward, and we want to encourage that and support that. অনুষ্ঠানের অতিথি কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার নীলোফা ইয়াসমিন চৌধুরী। আজকে এই যে ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড যেটা ট্যুরিজম সেক্টরের উপর যেটা দেওয়া হচ্ছে, এটা আসলে সত্যিকার অর্থে একটি প্রশংসার দাবিদার একটি প্রোগ্রাম এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি প্রোগ্রাম আর কি। এর মাধ্যমে যে ট্যুরিজম সেক্টরে যে নারীরা অবদান রাখছে, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাদেরকে সম্মাননা জানানো হচ্ছে। এই যে স্বীকৃতি এবং সম্মাননা, এটার কারণে অনেক মহিলারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী হবে বলে আমি বিশ্বাস করি এবং ILO এবং এনরোড প্রকল্পকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করে নারীদেরকে এভাবে সম্মানিত করার জন্য। অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী
আয়োজন নিয়ে বলেন, আজকে যে প্রোগ্রামটা এখানে হলো, এখানে এটা প্রশ্নটা একেবারে সিম্পল যে এটা কক্সবাজারে কেন, এখানে এই অনুষ্ঠানটা কেন, এই ধরনের প্রোগ্রামটা কক্সবাজারে কেন, এখানে এই কারণে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যুরিজম ডেস্টিনেশন কক্সবাজার, সারা বাংলাদেশের মানুষ বিনোদনের জন্য এখানে আসেন। এখানে যারা কক্সবাজারে এসে 5 স্টার হোটেল উঠেন, যেই টাকা দিয়ে একটা রুমে এরা নাইট স্টে করে, বা ওই রুমের মধ্যে যে বেড বিছানাগুলো আছে, অনেকের বাসায় এর চেয়ে আরো দামি আরামদায়ক বেড বিছানা আছে যারা এখানে আসেন। শত শত নারী উদ্যোক্তাদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া অন্য নারী উদ্যোক্তারা তাদের কাজের পরিধি তুলে ধরে এই আয়োজন নিয়ে যা বলেন। এই প্রোগ্রামটার মাধ্যমে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। এরকম প্রোগ্রাম কিন্তু আমাদের আরও আগে হওয়া দরকার ছিল, কারণ নারীরা কোনো কানে পিছিয়ে নেই। নারীদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না বলতে গেলে, কিন্তু এরকম অ্যাওয়ার্ডের মাধ্যমে যদি করা হয়, নারীদেরকে যদি একটু সম্মান দেওয়া হয়, তাহলে নারীরা আরও বেশি উৎসাহিত হবে। এটা আমি একটা অনেক ভালো একটা আয়োজন, যার মাধ্যমে আমাদের একটা পরিচিতি লাভ হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, যার মাধ্যমে আমাদের কাজগুলো আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো, ওই আশাটা রাখি আমরা। অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে আমার পেজটি আমি আরও ইয়াতে নিয়ে যাব, উন্নতির দিকে নিয়ে যাব। প্রথমবারের মতো উইমেন ট্যুরিজম লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন আঞ্জুমা আক্তার, বিশাখা বড়ুয়া, ডাক্তার মাইনু, ফাতেমা আক্তার, ফাতেমা ইসলাম, জিপসি বড়ুয়া, হাসনা হুরাইন চৌধুরী, হুসনে আরা পারভিন, মা তিন, মাফরুহা ইসমাত ওপি, মাহালাইন রাখাইন, মাসুকা নাসরিন রাখা, রাফিয়া ইয়াসমিন রুম্পা, শাহানা মজুমদার, সেলিনা আক্তার, শামিমা ইসরাত, তামান্না নৌরিন আজম, তানিয়া কাশেম, তানজিয়া হুসাইন তিলকা, উর্মি এবং উর্মি। এরকম আয়োজন কক্সবাজারের পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পর্যটন শিল্পে অবদান রাখার জন্য বেশ কিছু নারীকে সম্মাননা দেওয়া হলো। এর মাধ্যমে দেশে নারী উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি নারীদের যে অগ্রগতি তার দ্বারা আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরোয়ার মানিক, চ্যানেল আই, কক্সবাজার।